আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? কাজ আছে। কি কাজ? এই সাত সকালে কি কাজ আছে তোর? ড্যাড প্লিজ, তুমিও আবার শুরু করে দিও না ওই কাজের মেয়েটার সঙ্গে তালে তাল মিলিয়ে। দেখ, আমি একজন বাবা, আমি চাই তোর একটা ভালো ঘরে বিয়ে হোক। এইভাবে তো জীবন কাটিয়ে দেওয়া যায় না। আমাদেরও তো বয়স হচ্ছে, তোর তো একটা বিয়ে থা দেওয়া দরকার। আমি বিয়ে করব ড্যাডি, হ্যাঁ আমি বিয়ে করব, আর আমি অলরেডি পাত্র দেখে নিয়েছি। তাই তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমার পাত্র সিলেক্ট করা হয়ে গেছে। কে পাত্র? কোন পাত্রের কথা বলছিস তুই? স্বস্তিক মুখার্জি। তার কাকের ময়ূর হওয়ার ইচ্ছা হতেই পারে, কিন্তু যখনই ডেকে উঠবে কা কা করে, তখন তো ধরা পড়ে যাবে। মেহেক, হ্যাঁ হ্যাঁ, সাত সকালেই এলাম। আজকে তো তোমাকে পাত্র দেখতে আসবে, তাই ভাবলাম এক কাপ চা খেয়ে আসি, দেখি হবু কোণে কেমন চা বানায়। হে লিসেন, আমি কোনো শেফ নই যে পাত্রপক্ষের জন্য চা বানাবো, রান্না করব, বুঝতে পেরেছো? তা বুঝতেই পেরেছি, খুব ভালো করে বুঝতে পেরেছি, কিন্তু কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে হঠাৎ করে স্বস্তিক মুখার্জিকে নিয়ে তুমি পড়লে কেন? কারণ আমি ওকে ভালোবাসি। আর আমি না তোমার মতন নই মেহেক, আমি যাকে ভালোবাসি তার জন্য আমি সারা জীবন কাটিয়ে দিতে পারি, তার জন্য আমি বাঁচতেও পারি, আবার তার জন্য আমি মরতেও পারি। আর মারতেও পারেন বুঝি? এই কি বলতে চাইছো তুমি? হ্যাঁ কি বলছোটা কি? এসব কি হচ্ছে? কি এসব কি কথাবার্তা হচ্ছে? মেহেক, তুমি সাত সকালে এখানে বাড়িতে এসেছো কেন? এই আপনাদের বাড়িতে মেয়ে দিয়েছিল, তাই দেখা করতে এলাম, একটু গল্প করতে এলাম আপনাদের সাথে। পাত্রপক্ষ আসবে তো, আর আপনাদের বাড়িতে তো বেশি লোকজন নেই, তাই ভাবলাম হাতে হাত মিলিয়ে পাশে দাঁড়িয়ে পাকা দেখাটা একেবারে করিয়েই নি। ড্যাম ইট ড্যাড, আমি কিন্তু অন্য কাউকে বিয়ে করতে পারবো না। মম, আমি কিন্তু অন্য কাউকে বিয়ে করব না, এটা আমি বলে রাখলাম। তোমরা এই মেয়েটার কথাই নাচছো? একটা পরিচারিকা, বাড়ির মেড, আর এবাড়ির বউ। শাট আপ! তুমি কিন্তু মেহেক আমাদের পরিবারের নাক গলিও না। যাও এখান থেকে, যাও। তা কোথায় যাচ্ছ এখন? আমি কোথায় যাচ্ছি তার কৈফিয়ত কি আমায় তোমায় দিতে হবে না? এই বাড়িতে আমার কাছে কেউ কৈফিয়ত চায় না, নট ইভেন মাই পেরেন্টস। সো ডোন্ট ক্রস ইওর লিমিট। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।